মেহেদি, ওই মেহেদি, মেহেদি, মেহেদি। আরে মোহনা মামনি যে তো হঠাৎ করে আমার বাড়িতে কি মনে কইরা? তেমন কিছু না চাচা, মেহেদি কই? মেয়েদের কথা কইতেছ? ওই হারামদাদার কথা আর কইও না। ওই হারামদাদা যা করতেছে আমার এই তো মানিটা সব নষ্ট হয়ে যেতেছে। ও চাচি মারা যাওয়ার পর ওরে আমি কত কষ্ট করে বড় করছি জানো। অলরেডি আমি বিয়া শাদী বন্ধ করি নাই, লেখাপড়া শিখেছি। কেন রে বাবা, তো ভালো চাকরি চুকরি কর। তা না, হয় নাকি ফিল্মের নায়ক হইব, নায়ক। আর এই গ্রামের মানুষ তো আমার থু দিতেছে মুখে। হ্যাঁ নাকি নায়ক হইব? তোমার মুখ উজ্জ্বল করব, বেবা গ্রামের মুখ উজ্জ্বল করব। ওর নায়ক হওয়া আজকে আমি ছুটা মরো যদি আজকে আমি পাই না। মামনি, তোর আল্লাহ দোয়া লাগে মামনি, তুই আমার একটা কথা রাখবি? কি চাচা? মা, তুই ওর একটু বুঝে ক না। শোন, চাকরি চুকরি করতে কো না, এইভাবে করলে তো দিন যাইব না। আমি আর কয়দিন বছর রে মা, আমার তো দিন শেষ। আমার মনে কি তুই যদি একটু বুঝাই কোস লয়। শোন আচ্ছা চাচা, আমি ওরে বুঝায় কুমু। আজকের মতো তাহলে যাই। আচ্ছা যা, মানে পরে একটু বুঝাই কোস কিন্তু, এই বুঝাই কোস কিন্তু। আচ্ছা চাচা। ও তো আমার গ্রামে থাকতে আমার মানি যে সব খেয়াল আইব, হিরো হইব হিরো। লেখাপড়া শিখছো, একটা চাকরি বাকরি করবি, তা না কইরা নায়ক হইব নায়ক। কেন মানির জন্য নষ্ট করে ফেলাইছে। এই কিনে কই গেছিলি? এত হন্তদন্ত হয়ে ফিরছিস যে? না না ভাইজান, তেমন কিছু না, ওই আজকর চাচা গো বাড়ি গেছিলাম। তাহলে তুই এখন বাড়িতে যা, আমার সামনে একটু কাজ আছে, আমি সাইডে আসতেছি। বাবা হাসান, বর্তমান সমাজ নাকি তোমার অনেক ভালো, বললাম তুমি নাকি এইবার নির্বাচন করবা। ও চাচা, আপনি ঠিকই শুনছেন। আপনাকেও দোয়ায় আল্লাহর ইচ্ছায় নির্বাচন করব, জনগণ যদি চায়। তবে আপনার কিন্তু আমার লগে থাকতেই হইব। আর কি বলো, আমি থাকুক না মানে অবশ্যই আমি তোমার সাথে আছি। শোনো, তোমার বাপে আমার বন্ধু মানুষ ছিল, খুব কাছের মানুষ ছিল, আমরা একসাথে কত কিছু করছি। কিন্তু তোমার বাবা মারা যাওয়ার আগে আমার একটা কথা দিয়ে গেছে, আমার মেহেদি মানে আমার ছেলে আর তোমার বোন মোহনা, মোহনা যখন প্রাপ্ত বয়স হইব তখন মোহনারে আমার বাড়িতে পুত্রবধূ করে আমি নিমু। বাবা, তোমার তো কোনো আপত্তি নেই? চাচা, এই কথা কই আপনি লজ্জা দিয়েন না। বাজান বাইচা থাকতে যখন কথা দিছে, তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো বাজান সবকিছু মিটে গেল। তোমার একটা অনেক বড় দায়িত্ব দিই বাজান, তোমার হাতটা আমার একটু দাও না বাজান। আমার একটা বাচ্চা বলা মেহেদি, ওনার একটু পাগল, ওই লেখাপড়া শেষ করে যে কখন কি করে কিচ্ছু জানে না। আমার পাগল বলে না, মেহেদির দায়িত্বটা আমি তোমার হাতে দিয়ে গেলাম, ওর দিকে একটু খেয়াল রাখো। আমি চলে গেলে ওর আপন বলতে আর কেউ থাকবো না রে বাজার, কেউ থাকবো না, কেউ থাকবো না, কেউ না। চাচা, এটা কেমনে অনেক বড় দায়িত্ব হয় বলতে পারেন? এটা আমার কর্তব্য, আর আমি কথা দিচ্ছি আমি ওর দায়িত্ব নিলাম। কিন্তু আপনি আমার একটা কথা দিতে হবে চাচা। কি কথা বাজান? আর কখনো এভাবে কথা বলবেন না। আপনি আমার স্যারে কই চাইবেন? কই আর যাব, আমার যাওয়ার জায়গা তো ওই একটাই। আচ্ছা, আপনাদের কানে কানে একটা কথা কই, আপনি শুনেন। হ্যাঁ,
বাজার তুমি যে কেউ জম্পর কথা কইছো। ঠিক আছে, ঠিক আছে। সকল গ্রামবাসী ভাই ও বোনেদেরকে আসসালামু আলাইকুম। আপনাদের সেই মায়াপুর গ্রামে ঐতিহাসিক নাটক বিকাল 5টায় বটতলা উপস্থিতি হচ্ছে। আপনারা যে যেখানেই থাকেন দলে দলে যোগদান করিবেন। গ্রামবাসী ভাই ও বোনেদেরকে আবারও বলছি, আপনাদের সেই মায়াপুর গ্রামে ঐতিহাসিক নাটক বিকাল 5টায় বটতলা অনুষ্ঠানটি হচ্ছে। আপনারা যে যেখানেই থাকেন অতি শীঘ্র উপস্থিত হবেন। গ্রামবাসী ভাই ও বোনেদের দাওয়াত কবুল করছি। আরে মোহন আপু, তুমি? আচ্ছা পিন্টু ভাই, তোমার কি কোনো কাজ কাম নাই? শোনো মোহন আপু, তোমার কেডাই কইছে যে আমার কোনো কাম কাজ নাই? হ্যাঁ, এই যে আমি কাম করতেছি, দেখো না। শোনো, তুমি কি চোখের মাথা খাইছো নাকি চোখে কালো চশমা পড়ছো? আমি তো আমার কাজই করতেছি। কালো চশমাও পরি নাই আর চোখের মাথাও খাই নাই। আচ্ছা, এইটা না হয় বুঝলাম, মেহেদির মাথাটা পুরাই গেছে, এই জন্য নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছে, কিন্তু তোমরা কেন ওরা তাল দিতেছো? এই যে একখান বল কথা কইলা, তার মাথা পাগল হয় নাই। এই গ্রামের মুখ একদিন উজ্জ্বল হবে, তখন সবাই অটোগ্রাফ নিতে আইবো। কথাটা তুমি মিলাইয়া দেখো। ধুর, তোমার লগে কথা কওনের থেকে না কই ভালো। যার লগে কথা কইলে কাম হইব, হের কাছেই যাইতেছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজ বিকাল 5টায় নাটক অনুষ্ঠানিত হচ্ছে। আপনারা যে যেখানেই থাকেন দলে দলে যোগদান করিবেন। সকল গ্রামবাসী ভাই ও বোনেদেরকে আসসালামু আলাইকুম। আপনাদের সেই মায়াপুর গ্রামে ঐতিহাসিক নাটক বিকাল 5টায় বটতলা উপস্থিতি হচ্ছে। আপনারা যে যেখানেই থাকেন দলে দলে যোগদান করিবেন। ওস্তাদ, ও ওস্তাদ, ওস্তাদ, আরে তাড়াতাড়ি বাইরের কথা আছে, ইমার্জেন্সি। কেডা? আরে চিল্লা চিল্লি করে মাথায় উড়ে দিচ্ছে বাড়ি যাবে। কেডা রে তুই? ওই কেডা তুই? আমি পিন্টু। পিন্টু, ওয়ালাইকুম আসসালাম। তোরই তো আমি খুঁজতাছি রে হারাম দাদা। ওই ওই হারাম দাদা, তোরা কি শুরু করছস? তুই আমার পোলাটারে উল্টা পাল্টা বুদ্ধি দিয়া আমার পোলার মাথাটারে নষ্ট করতেছ। ওই হারাম দাদা, তোকে কি কোনো খাইয়ে দেয় কাম নাই? হ্যাঁ, চাচা, এই একটা ভুল কথা আপনি কইলেন। আমি আমার উস্তাদের মাথা খারাপ করি নাই, বরং উস্তাদ আমার মাথা খারাপ করছে। আরেকখান কথা কই চাচা, আপনারা ভুলভাল কথা বলেন। একদিন দেখবেন আমরা এই গ্রামের মুখ উজ্জ্বল করছি, কথাটা মনে রাখেন। কি করলি? তোরা গ্রামের মুখ উজ্জ্বল করবি আর ওইটা দেখে আমার মরতে হইব? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? হারা হারাম দাদা, আমি তো গো উজ্জ্বল করাইতাছি। ওই আমার লাঠিটা করে, আমার লাঠিটা কই? চাচা, চাচা, এই একটা ভুল আপনি করতেছেন। একদিন দেখবেন এই গ্রামের মুখ আমরা উজ্জ্বল করবো, কথাটা আপনি মিলে দেখেন চাচা। উজ্জ্বল করবি? এই হারাম দাদা, মিলে দেখেন। এই হারাম দাদা, উজ্জ্বল করবি, উজ্জ্বল করাইতাছি। হারাম দাদা আমার পোলাটার মাথা খাইছে, আর গ্রামের মানুষের মাথা খাইছে। হারাম, হারাম। এই কই যাইতেছ? কোথাও না, এমনি একটু হাঁটতে যাচ্ছি। তোর সাথে আমার একটু কথা ছিল। বলো। শোনো, বাবা মা মারা যাওয়ার পর বাবা মার অভাব তোমাকে বুঝতে দেই নাই। তোমাকে খুলে খুঁটিয়ে করে মানুষ করেছি, তুমি যা চেয়েছো তাই দিয়েছি। আমি যে তোর অজান্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি বোন। কি সিদ্ধান্ত ভাইজান? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলেটা দেখতে শুনতে ভালো, ভালো ফ্যামিলির। এখন তোর মতামতটা আমি জানতে চাই। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত ভাইজান, আমার আবার মতামত কিসের? দেখো, আমি কিন্তু কথা দিয়ে ফেলছি, কথাটা মাথায় রেখে। আমার সামনে নির্বাচন। ঠিক আছে ভাইজান। আচ্ছা, আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকে না, তুমি আর কতদিন এমন পাগলামি করবা? তোমার কি ভবিষ্যৎ বলে কিছুই নাই? ভবিষ্যৎ বলে কিছু নাই মানে? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমরা এই সমাজের মানুষগুলো যে বিষয়টা নিয়ে আমাকে পাগল বলো, এটা আমার স্বপ্ন।
আমার স্বপ্ন কোনো না কোনো একদিন সফলতা পাবে। হ, তোমার স্বপ্ন একদিন সফলতা পাইবো, আর তুমি সেই স্বপ্ন নিয়েই থাকো। আর এইদিকে ভাইজান আমার বিয়া ঠিক করতেছে, আমি অন্য বেটার গলায় ঝুলিয়া পড়ি, তাই না? ওস্তাদ, আমি মনে হয় ভুল সময় চলে আসলাম, এখানে মনে পার্সোনাল কথা চলতেছে। আরে না, কি যে বলিস। না না পিন্টু ভাই, তেমন কিছু না। যাই হোক ওস্তাদ, আমি কিন্তু সারা গ্রামে মাইকিং করছি, বিকালবেলা কিন্তু অনুষ্ঠানে দেরি করেন না, চলে যাবেন, ঠিক আছে? আমি গেলাম। ও ভাবি সাহেব, আপনার দাওয়াত রইল, আসবেন কিন্তু। পুরুষকে কেউ কখনো সত্যিকারের ভালোবাসে না, ভালোবাসে সাফল্য, অর্থ আর সামর্থ্য। তারপরেও ভালো আছি, ওই যে চিল ব্রো। কি বস, অবাক হলে তাই না? আজকে আমি তোমার মতন অভিনয় করে আমার গ্রামের মানুষকে অবাক করে দেব। এক কথায় বলতে পারো বড় একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজ তো আজ আমি তোকে দিব। তুমি আমাকে কি সারপ্রাইজ দেবে? কি সারপ্রাইজ দেবো জানতে চাস? তাহলে শোন, তুই যদি আজকের পর থেকে আমাদের গ্রামে গঞ্জে আশেপাশে কোনো জায়গায় যদি নায়ক হওয়ার অভিনয় করো, তাহলে আমার এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। বাবা শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার বাড়িতে তুমি আমাকে জায়গা দেওয়ার না দাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি অভিনয় ছাড়তে পারবো না। অভিনয় ছাড়তে পারবি না? তাহলে শুনে রাখ, তুই যদি অভিনয় ছাড়তে না পারস, যে আজকে বাড়ি থেকে যখন বেরিয়ে যাবি না, আর কোনো দিন কখনো আমার এই বাড়ির 30 সীমানায় আসবি না। ঠিক আছে, তোমার বাড়িতে আর আমি আসবো না। আর হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে যাব, পরে কিন্তু আবার কান্নাকাটি করবো না, মনে রেখো। থাকবো না এই বাড়িতে, কি হয়েছে? থাকলাম না। আল্লাহ রে, কি পোলা জন্ম দিছি রে বাবা। আর সিনেমার হিরো হইতেই তোর মায় তো বইটা যে বাচ্চা গেছে, আপদ এখন আমার কান্দে। আমি যে কি করবো আমি ঠিক নিজেই বুঝতেছি না। বললে তো আমার গ্রামে মানুষজন যে মানুষ কিছু মুখ দায়িত্ব পারবো না। হ্যাঁ করবো এখন, ঠিক বুঝতেছি না। হাসান সাহেবের যে অবস্থা, তাতে মনে হয় না নজরুল সাহেব টিকতে পারবে। ওরা একটু ভালো করে কাজ বাজ করিস, যাতে আমরা এবার মাঠে দাঁড়াতে পারি। এ বেটা কি করছে সব? চেয়ারম্যান হবে না মানে? তাহলে যে 1-1.5 বছর ধরে কষ্ট করলাম, তাহলে কি সব ব্যর্থ যাবে নাকি? চেয়ারম্যান হওয়াই লাগবে। ধুর ভাই, এসব কি বলেন আপনি? নজরুল ভাই আমাদের অলিখিত চেয়ারম্যান, অন্য কারো বেল আছে নাকি? তোর লম্বা মাথারকে চিরুল দাঁতে হাসি দিয়ে পাগল করলি দেশ। তোর লম্বা মাথার এদিকে আয়। আমার এটা তোকে, আমার অনেক কাজ আছে, আমার উত্তাদের পুস্টার ছাপাই দিব, অনেক বড় আয়োজন করছি। তুই এই মায়ের মানুষের মতো চলাচল করিস কিসের জন্য? আরে কি পোশাক আশাক করছিস? তোরা আজকে চেক কর ভাই, ওরা চেক কর। কত দূর যাবি নি? তোরা আজকে চেক করে ছাড়বো। ও ভাই ঠিকই বলছেন, আজকে ওরে চেক করতেই হবে। লন ধর তাহলে। পানিতে নামলি কে দৌড়া? ভাবছিস কি পানিতে নামলি তোরা ছেড়ে দেবো? এই বেটা, এই তোর জ্বালা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তোরে আজকে দেখে ছাড়বো। ওঠ। এই তুই কি উঠবি না পানিতে নামবো? ভাই আপনারা আমার পিছনে লাগছেন কে ভাই? আমার মাফ করে দেন ভাই, ভাই আমি শীতে মনে দিতেছি ভাই। ওঠ পানি তোর। আমি আবার উস্তাদের আজকে সব কমো। কি তোর উস্তাদ রে কবি? তুই তো মনে হয় পানিতে কোনোদিন আর উঠবি না। যেদিন উঠবি ওই দিন তোর খবর খারাপ করে দিবানি। পানিতে খালি উঠে দেখ। এই চল তোরা। এই মেয়েদি তোমাকে একদিন ঠিক নায়ক হয়ে দেখাবে।
তুমি নায়ক হইবা, তুমি 5 তলা বিল্ডিং দিবা, বাবাকে নিয়ে থাকবা। আর ওই ভুটকি তোমার জীবনটা শেষ করলো। তুই বুটকি কারে গস? ভুটকি কারে কই তুমি জানো না? ওই তোমার গুণধর প্রেমিকা, ওর সাথে আমি প্রেম করলে তোর সমস্যাটা কি? ওই তোমার জীবনটা শেষ করবো। দেখ মাথা মতো গরম আছে, বাপের সাথে রাগারাগি করে আইছি, এত প্যারা দিস না, সর। শুনবো না আমি, আজকে সারাদিন তুই আমার সাথে থাকবি। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছিস। কেডা কেডা ছিল এখানে? সবুজ আর হইলো সচিব আর ওই বাতে মেয়া ছিল। ওগো এত বড় সাহস, তোর এই কথা কইছে? বাবা যা, এখন তো কত অজুহাত। তুই আমার সময় দিবি না, তুই ওই ভুটকির সময় দিবি। ভাই, নির্বাচনী অবস্থা তো খুব গরম। হাসান ভাই যেভাবে প্রচারণা চালাইতেছে তাতে তো নির্বাচনের টিকা খুব কঠিন। হ্যাঁ ভাইজান, 1.5-2 বছর ধরে কষ্ট করতেছি, এখন কোনো প্রকার পিছু পাওয়া দেব না। তোরা কি গাধা নাকি? হ্যাঁ? হাসান সাহেব নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছে, ঠিক আছে, চালাই যাক। ওর বাপ সাবেক চেয়ারম্যান ছিল, ও এখন চেয়ারম্যানিতে দাঁড়াচ্ছে, নির্বাচন করতে চাচ্ছে। ও কি ইচ্ছা করলেই গিয়ে ইউনিয়নটা চাষ করতে পারবে? হ্যাঁ, আমি বেঁচে আছি না? নির্বাচনের প্রচারণা করতেছে, করুকটা। আরে ইউনিয়নটা কি তাদের হাতের মুয়া নাকি যে বললাম আবার নতুন করেছে, নির্বাচনে জিতে গেল? তবে একটা কথা, ওই হাসান সাহেব মাজায় রশি বাঁধে মাঠে নামেছে, টাকা পয়সাও ছাড়াচ্ছে, কিন্তু আমার কাছেও কম টাকা পয়সা নেই। সুযোগ বুঝে আমারও কোপ মারতে হবে। নজরুল ভাই, আপনার পোলাপাইন কি ওর সাথে কাজটা ঠিক করছে? কি করছে ওর সাথে? কি করছে বুঝেন নাই? আপনার পোলাপাইন নাকি ওরে চেক করতে চায়। ও কি হাফ লেডিস? ঠিকই তো, ওরা চেক করবে না কি করবে? হ্যাঁ, ও একটা ছেলে মানুষ, ও মেয়েদের মতন কেন চলবে? ভাই গরম দেখায়েন না। তুই আসছিস বড় বিয়াদব, তুই লেখাপড়া শিখিস, তোর বাপ অনেক টাকা খরচ করে তোর পড়াশোনা করেছে, তুই এটা চাকরি বাকরি করবি, তা না করে তুই এই গ্রামটারে মাথার পরে নিয়ে চলিস। নায়ক হবা, তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখিস না? আরে এই ছেলেটারে তুই মাথায় রেখে রেখে তুই তো নষ্ট করে দিছিস। ভাই এটার বিচার যদি আপনি না করেন, এটার জন্য কিন্তু অনেক বড় মাসুল দেওয়া লাগবে আপনার, কথাটা মাথায় রাখেন। আরে যা, মাসুল দিতে হবে? বেয়াদব কোথাকার, পালতে পেটে রাখিস, আমি তোকে মাসুল দিয়ে দেব। এই সোজা, এই জীবনে অনেক লিঙ্গ দেখিস, প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, চতুর্থ লিঙ্গ, এইটা আবার কোন লিঙ্গ? হ্যাঁ ভাইজান, এটা হচ্ছে মাঝামাঝি লিঙ্গ। শ্রুতি দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক ভালো। আর নয় অপেক্ষা, আর নয় প্রতীক্ষা, কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে আসবে আমাদের এই গ্রামের গর্ব, এই গ্রামের উত্তর সন্তান, সরি কৃতি সন্তান। এখন আপনাদের মাঝে অভিনয় করবে আমাদের জুনিয়র ফরহান। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সন্তান। আজকের এই দিনটা অনেক অপেক্ষার পর আবারও ফিরে পেয়েছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। চ্যানেল ঝিরঝির হলে ওইটা ঠিক করা যায়, কিন্তু মানুষের মন ঝিরঝির হলে ওইটা ঠিক করা যায় না। তখন মনে হয় কি জীবনটাই ডেট হয়ে যায়। যাই হোক, ভালো আছি,
ভালো থাকবেন, আপনিও, আপনারাও। আল্লাহ হাফিজ। মেহেদি, আমার কি মনে হয় জানো? কি? তুমি আমার থেকে দূরে সরে গেলেই ভালো হয়। ভাইজান আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না, কারণ তুমি একটা বেকার ছেলে। কতটুক দূরে? 1 পা দূরে, 2 পা দূরে, নাকি ওই আকাশ সমান দূরে? শোনো মোহনা, তোমাকে একটা কথা বলি। পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া এমন কোনো শক্তি নেই যে আমার থেকে তোমাকে কেউ আলাদা করবে। সুধী দর্শক শ্রোতা, আপনাদের সবার কেমন লাগলো? অনেক ভালো। দর্শক, আজকের এই অনুষ্ঠান আবার আগামী বছর এই দিনে এখানে উপস্থিত হবে। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু ভালো। আর কি অবস্থা? আছি ভালো। বন্ধু, আমার একটা উপকার করতে পারবি? তোর একটা উপকার? তোর উপকার কি না করছি? কি উপরে করতে হবে বল। ধর তুই নায়িকা, আমি নায়ক, জাস্ট তোর সাথে একটু অভিনয় কর। আরে কি যে বলিস, তোর এইটুকু উপকার আমি করতে পারবো না। আমি তো ভাবছি তুই কি না কি বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি? রেডি। ওকে। সাইরা গেছিলা কেন? ভালোবাসার জন্য। তুমি আর কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আর আমি তোমার নাই। আমি কি আর কোনোদিন তোমাকে পাবো না? না। মানুষ আমাকে পাগল বলে। আমি নাকি পাগল? পাগল তো আমি সেই দিনই হয়েছি যেদিন আমার পুষ্পরে দেখছি। আমার একটা পুষ্প ছিল, আমাকে দেখলে দৌড়াতে দৌড়াতে আসত, এসে কানের কাছে এসে বল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথা দিয়েছিল আমার এই হাত কখনো সে ছেড়ে যাবে না। এই জায়গায় হাত দিয়ে বলেছি, সে তো আর আমার না। যতদিন বাঁচবো তাকে নিয়ে বাঁচতে চাই, তাকে নিয়ে থাকতে চাই, তার কথাই ভাবতে চাই। বন্ধু, তুই ফাটিয়ে দিস। এবার তোরে নায়ক হক কেউ আটকাতে পারবো না। আমি তো অবাক হয়ে গেছি। আরে এইবার বুঝছো, তোমার নায়িকা আর কেউ ঠেকাতে পারবে না। আরে শোনো শোনো, ঘটনা আছে। আমি যে পরপর দুবার ঢাকা গেলাম, তোমার কি মনে করছো আমি যাবেন খালি খাইছি খাইছি বুঝছি বুঝছি? আরে না না, এই তোমার এই বিষয় নিয়ে বুঝছো, এই ঠান্ডার সাথে দেখা করতে গেছিলাম। তার বিস্তারিত তোমার সব খুলে বলছি। তোমরা কি মনে করছো তোমরাই তার খালি ভালোবাসো? তোমাকে এই ভালোবাসার কথা শুনে সে নিজে তোমার কাছে দেখা করতে চাইতেছে, বুঝছো? এটা তো ঝামেলা আছে, বুঝছো? মানে বোঝোই তো, মানে স্টাইল ব্যাপার, মানে কিছু অসাপাতি লাগবে এই আর কি। আর বাদ বাকিটা সব ম্যানেজ করে ফেলেছি, বুঝছো? এখন তুমি যদি একটু খরচাপাতি ব্যবস্থাটা করো। ভাই, খরচপাতি নিয়ে আপনি কোনো টেনশনই করেন না ভাই। কিন্তু কিরকম লাগতে পারে ভাই? তেমন বেশি কিছু না, ধরো 1000-20 হলেই হবে। ভাই আপনি টাকার লেগে কোনো টেনশন করেন না ভাই। ভাই কবে আসবো আপনি খালি আমার এটা আর জানাবেন। আপনার টাকার ব্যবস্থা আমরা কিন্তু তুমি ঠিক করতে আসো না। তুমি দিনের পর দিন ছেলেটার থেকে টাকা নিয়ে খাইতেছ। তুমি কিন্তু এই গ্রামের মেহমান। মেহমানের মতো থাইকো, নাইলে কিন্তু ভালো হইব না। শোনেন বড় ভাই, আমি আপনাদের খুব সম্মান করি। আর আমার নাম জালাল। আমি কিন্তু কোনো সিটার বাটপার না, বুঝছেন? আমি তো চাইছিলাম তার একটু উপকার করতে। আচ্ছা ঠিক আছে, করলাম না উপকার। আর এই যে মিয়া, তোমার আর এই যে নায়িকার স্বপ্ন দেখতে হবে না, হ্যাঁ? তুমি তোমার এই যে বড় ভাই, এই যে বন্ধু বান্ধব এগিয়ে সারিয়ে থাকো, হ্যাঁ? আচ্ছা তুমি কাজটা কিন্তু ঠিক করলে না, বলে দিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা। ভাই এটা আপনি কি করলেন ভাই? আমার বাবার টাকা আমি যাকে মন চাই তাকে দিই। আপনি কেউ মাতাপুরি করতে বলছে এখানে? তর্ক করো বড় ভাইয়ের সাথে। তুই একটা জোয়ান পোলা, ওই চাকরি বাকরি করবি তা না করে বুড়ে বাবার গাড়ি বসে খাইতেছ, আবার বড় বড় কথা কইতেছ। এখনো সময় আছে, শুধরিয়ে যা। ভাইজান,
আমরা যেটা করতেছি গ্রামের মঙ্গলের জন্যই করতেছি। ওরে একটা দিছি, তোরে কিন্তু দুইটা দেবো। মুখে মুখে তর্ক করস, বেয়াদব কোথাকার, যা এখান থেকে। আরেকদিন দেখালি জালাল দালালের সাথে তোদেরকে, তখন আমি দেখাই দেবো তোদেরকে। গেছে বানি গেছে বানি। আরে আসসালামু আলাইকুম। এত হন্ত হন্ত কই যাচ্ছ? ওই কই আর যামু, ওই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। খবর পাইলাম আজগর চাচা নাকি অসুস্থ। ঘোরাফেরা বাদ দিয়া মেয়ে দিয়ে খুঁজে নিয়া বাড়িতে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি তার খুঁজে নিয়ে আইতেছি। তাহলে ঠিক আছে, আমি চলে গেলাম, তুই তাড়াতাড়ি মেয়েদের খুঁজে নিয়ে আয়। আচ্ছা ভাই যান। ওস্তাদ ওস্তাদ, আমি কিন্তু আর কাউকে ভালোবাসি না, একজনকে ভালোবাসি আর একজনকেই ভালোবেসে যাব। যতদিন বাঁচবো ততদিনই ভালোবেসে যাব। ওস্তাদ, তুমি এই জায়গা সারা গ্রাম তোমার তসতস করে খুঁজতাছি। চাচা অনেক অসুস্থ, ওস্তাদ বাড়ি চলো। তুই কি আমার সাথে মজা করতেছিস? আমার মনে হয় সত্যি কি আমার সাথে মজা করতেছিস। না ওস্তাদ, আমি মজা করতেছি না, তুমি চলো বাড়িতে, চাচা অনেক অসুস্থ। চাচা, ও চাচা, চাচা, ও চাচা, আপনি মরে গেলে মেয়েদের কি হইব চাচা? চাচা, ও চাচা, তুমি আমাদেরকে রাখা চলে যেতে পারো না? আপনি আমগুলো সাইডে এভাবে চলে গেলেন চাচা। মেহেদি, চাচা আর নাই রে, আমরা রাখা চলে গেছি। আল্লাহ, তুমি আমার চাচারে কি করলো? বাবা, ও বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা তুমি কথা বলো বাবা। এই আমার বাবার কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? ও বাবা, বাবা তুমি আমাকে রেখে এভাবে চলে যেতে পারো না বাবা। ও বাবা, বাবা কথা বলো, তুমি না আমাকে বলছো বাড়ি থেকে বের হয়ে যেতে বাবা। বাবা একটা বার উঠো বাবা, আমি তোমার বাড়ির সামনে থেকে চলে যাবো বাবা, আমি আর কখনো তোমার বাড়ির সামনে আসবো না বাবা। তারপরও প্লিজ তুমি একটা বার উঠো বাবা, বাবা একবার উঠো বাবা, ও বাবা একবার উঠো বাবা। বাবা, বাবা আমি আর কোনোদিন তোমার এই বাড়িতে আসবো না বাবা, তুমি একটা বার উঠো আমার চোখের সামনে, একটা বার উঠো বাবা। ও বাবা উঠো না বাবা, বাবা। এই চল, তুমি তো ভালোই আছো না? বাবা যেভাবে কান্না করতে শুরু করছো, মনে হয় যে আমি অরিজিনালি বলে গেছি। এই, আমি তো বলি নাই, আমি তো অ্যাক্টিং করছি, অভিনয় করছি। আমি দেখতে চাইছি যে আমার পোলায় আমারে কতটুকু ভালোবাসে, সেটার প্রমাণ আমি পেয়েছি। বাজান রে, আমি খুব খুশি হয়েছি তোর ব্যবহারে, তোর অ্যাক্টিভিটিসে, তোর কর্মকাণ্ডে। আমি পুরা গ্রাম ঘুরে দেখলাম তোর অনেক ভক্ত। গ্রামে সবাই চায় তুই নায়ক হবি। হ্যাঁ তুই নায়ক হবি, 100% আমি কইতেছি তুই নায়ক হবি, এ তোর বাপ ব্যবস্থা। এবং তোর নায়ক হওয়ার পিছনে যত টাকা পয়সা যা লাগে আমি দিব। আমার দরকার হইলে আমি আমার সয় সম্পত্তি বেচ আমি তোর নায়ক বানাবো। কারণ তুই যে সত্যিকারই আমাদের ভালোবাসস, এটা প্রমাণ আমি পাইছি। তয় আমার আরেকখান কথা আছে বাদন। কি হাসান মিয়া কুমু? বলেন বলেন। হাসানের বাবা আমার বন্ধু আছে, সে মারা যাওয়ার আগে তার লগে আমার একটা চুক্তি হয়েছিল, মানে বন্ধু সুলভ কথাবার্তা হয়েছিল। মোহনার বাপের আমি কথা দিছিলাম, মোহনা যখন প্রাপ্ত বয়স হইব তখন আমার ঘরের পুত্রবধূ হিসাবে আমি মোহনারে আমার বাড়িতে বউ করে আনব। সেই সময় এবং সেই সুযোগ আইছে। হাসান, জি তুমি চাচা, পারমিশন দিলে আমি দায়িত্বটা পালন করতে চাই। ঠিক আছে, আপনি যা করেন আমি আছি আপনার সাথে। মা হাতটা দাও। আজ থেকে এই মোহনার দায়িত্ব আমি তোর হাতে বুঝাই দিলাম। মোহনারে যত্ন করে রাখিস, মোহন একটা লক্ষ্মী মাইয়া। আরে আমি মরে গেলে তো এতিম হয়ে যাবি, এর জন্য দায়িত্বটা দিয়ে গেলাম। হাসান আছে, মোহন আছে, তুই আসস, এই আমার জায়গা দেখবি, সয় সম্পত্তি তুই সব দেখে রাখবি। আর ছবির হিরো কিন্তু ঠিকই হইতেই, নায়ক আমার হইতেই, আমার পড়া নায়ক হইতে। বিক্রম ভাই নায়ক হইব না? অবশ্যই। আমাদের দেশে এরকম অনেক অন্ধভক্ত আছে
যারা নাকি নিজের জীবনের চেয়ে বিভিন্ন তারকাদের ভালোবাসে। কারো রয়েছে পছন্দের অভিনেতা, কারো রয়েছে পছন্দের খেলোয়াড়, আবার কারো পছন্দের নায়ক নায়িকাও রয়েছে। তারা নিজের পছন্দের মানুষটির মতো নিজেকে গড়ে তুলতে ভুলে যায় নিজের ব্যক্তিত্বকে, নিজের পরিবারকে এবং নিজের ভবিষ্যৎকে। এমনকি তারা নিজের বাস্তব জীবন নিয়ে চলার পথটাকে ভুলে যায়, শুধু পাগলের মতো ছুটে চলে নিজের পছন্দের তারকাদের পিছনে। তাদের লাইফস্টাইল, অঙ্গভঙ্গি ও পার্সোনালিটি অনুকরণ করতে করতে হারিয়ে ফেলে নিজের ব্যক্তিত্ব ও আপনজনকে।